আমার নবী সারা 63 বছরের হায়াতে জিন্দেগিতে উম্মতকে শিখিয়েছেন একটা জিনিস, সেটার নাম সিজদা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নামাজ পড়েছেন। যেহেতু আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে আপনার জন্য আমি একটু বৃদ্ধি করে দিলাম, বাড়ায় দিলাম। উম্মত 5 ওয়াক্ত পড়লে আপনি 6 ওয়াক্ত পড়বেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আল্লাহর নবীরাই মাসুম। আপনি তো নবী নন, নবীদেরও নবী, আপনি তো মাসুম, আপনার গুনাহ নাই, আপনি তো আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন। এই জন্য না আল্লাহ আপনাকে আরশে আজিমে মেহমানে আহলা বানিয়েছেন। আপনি তারপরও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কেন পড়েন? আমার নবী জবাব করলেন, আয়েশা, আওয়ালাম আকুন আবদান শাকুরা, আয়েশা রে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করনে ওয়ালা, রুকু সুজুদ করনে ওয়ালা বান্দা আমি কি হব না? তাইলে নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ারও আগে নামাজ যিনি দিলেন ওই নামাজওয়ালাকে জানতে হবে। আল্লাহর ওলিরা না আসলে আমরা দিন, মাযহাব, মিল্লাত, সুন্নিয়ত পাইতাম? বলেন না। এখন তো আল্লাহর ওলিদের বাইআত নিলে, আল্লাহর ওলিদের মাজারে গেলে, আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে এটাকে বলতেছে বিদআ আর শিরক। নাউযুবিল্লাহ, আরেকটু আওয়াজে বলেন। অথচ এটা সুন্নতে মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এখন বুঝে আসবে পৃথিবীর জমিনে এলম বলেন, হেলম বলেন, ইবাদত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, সদকা বলেন, যা বলেন, সমস্ত ইবাদতের মজা কিভাবে পাবেন এটা আগে জেনে নেন, তারপরে নামাজের আলোচনা হবে। শুনেন, তাফসীরে কবির, এই তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হলো, যে ঘটনা আরেক কিতাবের মধ্যে মাফাতিহুল গায়েবের মধ্যে সাহেবে কিতাব লিপিবদ্ধ করছেন। এই কিতাবগুলা আজ থেকে 800 বছর আগের কিতাব। বলেন না সুবহানাল্লাহ। একজন ইমাম, একজন ফকি, যিনি শরীয়তের আলেম, বড় বিজ্ঞ, ওনার নাম হলো ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি। ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একদিন চলার পথে একজন আল্লাহর ওলির মজলিসে বসলেন। কোথায়? আল্লাহর ওলির মজলিসে। ওই ওলির নাম কি? বলে ওই ওলির নাম কিতাবে লিখছেন হযরত নাজমুদ্দিন কুবরা। হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ইলমে মারিফতের দরসে বসেছিলেন সামান্য কিছুক্ষণ। এই আলোচনা শোনার পরে বুঝবেন কেন আল্লাহর ওলিদের জিয়ারত করতে হবে, কেন আল্লাহর ওলিদের মাজারে যাইতে হবে। কেন? কারণ আল্লাহর ওলিরা আপনি সারা জিন্দেগি ইবাদত করে যেটা হাসিল করতে পারবেন না, আল্লাহর একজন বরহক ওলির একটা নজরে আপনার জিন্দেগি মালামাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
হযরত নাজমুদ্দিন কবরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরসে বসেছেন, কিছুক্ষণ মাত্র ইলমে মারিফাত শিক্ষা গ্রহণ করলেন। এর আগে ইলমে হাকিকত, এরপরে ইলমে মারিফাত, এগুলো অনেক লম্বা, আমি ওইদিকে যাচ্ছি না, আপনাদের ধৈর্যচ্যুতি করব না। ইলমে মারিফাত কিছুক্ষণ মাত্র শিখলেন, কিছুক্ষণ মাত্র। এখন শিকার পরে হযরত আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বছর পরে এত বড় একজন আলেম ফাখির কামেল, ওনার যখন সাকারাতের বিছানায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, কোথায় কোথায় সাকারাতের বিছানায় পড়ে গেলেন, শয়তান আসলো ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজির ঈমানকে নষ্ট করার জন্য। কি করার জন্য? নষ্ট করার জন্য। আমাদের সাকারাতের বিছানায় শয়তান আসে কেন? কেন? ঈমান হারা করার জন্য, ঠিক কিনা বলেন না? ঠিক সেভাবে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরের মধ্যে সাকারাতের বিছানায় হুজরার মধ্যে শয়তান আসলো ওনাকে বিচলিত করার জন্য, ওনার ঈমান আমল নষ্ট করার জন্য। কিন্তু ইনি তো জগৎবাসা আল্লাহর ওলি এবং আলেম। যারা এলমের ফখর করে, এলমের বড়াই করে, বলে আমরা বড় জ্ঞানী, বড় বিজ্ঞানী, আমরা নতুন নতুন হাদিস শিখাই, কতক্ষণ এখানে, কতক্ষণ ট্যাং ফাঁক করায়, কতক্ষণ এমন এমন করে, এক একজন এক এক ভাবে নামাজ শিখায়, কি শেখায় না? কোত্থেকে শিখাইতেছ? বলে এগুলো আমরা বেশি জ্ঞানী মানুষ, এগুলা তোমরা খুঁজে পাবে না, আমরা এমন কিতাব থেকে শেখাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিনার কিতাব না পড়লে আলেম হওয়া সহজ হয় না, এমন একজন আলেম, এমন একজন পণ্ডিত ইমাম ফখরুদ্দীন রাজি যখন সাকারাতের বিছানায় শুয়ে গেলেন, সাকারাতের বিছানায় শয়তান আসলো আল্লামা ইমাম রাজির ঈমান নষ্ট করার জন্য। কি করার জন্য? কিন্তু সারা জীবনে উনি এখন পর্যন্ত কাউকে পীর ধরে নাই, বলেন না, কাউকে পীর ধরে নাই। এখন তো তাই শাহ হুজুর কিবলা আসলে হক্কানি আল্লাহর ওলিদের মাজারে গেলে বলে যে বায়াত কেন হতে হয়? বায়াত হওয়ার দরকার নেই, পীরে মুর্শিদের দরকার নাই, নবী ওলির দরকার নাই, এরকম বলে কি বলে না? তাদের জন্য এটা সবক, বুঝেন ভালো করে, শোনেন। শয়তান বলে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজিকে, এ ফখরুদ্দীন রাজি, তুমি আল্লাহকে অস্বীকার করো। এগুলা কোথায় হচ্ছে? সাকারাতের বিছানায়। এখন শয়তান বলে, এ ফখরুদ্দীন রাজি, তোমার রব কয়জন? ফখরুদ্দীন রাজি বলে, বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ, বলে একজন। শয়তান বলে, তুমি কি একজন আল্লাহকে দেখেছো? সুবহানাল্লাহ বলেন না। আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, না, আমি তো আল্লাহকে দেখি নাই। তো বলে, যাকে কোনোদিন দেখো নাই, যাকে কোনোদিন চিনো নাই, যাকে কোনোদিন কপালের চোখে অবলোকন করো নাই, তাকে কিভাবে খোদা মানতে পারো? তাকে তুমি খোদা মানিও না। এভাবে শয়তানের সাথে মুনাজারা হচ্ছে। বলে কতক্ষণ? বলে এই সাকারাতের বিছানায় আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 360টা দলিলের উপর দলিল দিলেন শয়তানকে। সুবহানাল্লাহ। কয়টা?
360টা দলিল। একটা শয়তান দেয় হুজুর ফিরায় দেয়, একটা শয়তান দেয় হুজুর ফিরায় দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয় হুজুর দলিল দেয়। শয়তানের সাথে মুনাজারা করতে 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 একেবারে হয়রান হয়ে গেল। একে তো সাকারাতের বিছানা, মৃত্যু যন্ত্রণা, বড় কঠিন যন্ত্রণা, তারপরও সেখানে চেষ্টা করছেন হক লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াহদানিয়তের কালেমাকে উপরে রাখার জন্য। হযরত আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা দুইটা তিনটা চারটা ভাবে সওয়ালের জবাব দিতে দিতে 360টা সওয়ালের জবাব দিলেন। জবাব দিতে দিতে শেষ পর্যন্ত ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হার মানতেছেন, আর পারতেছেন না। হঠাৎ করে হুজুর আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার জন্য আপনার কি বলে ওই ওযু করতে যাচ্ছেন, নামাজের জন্য ওযু করতে যাচ্ছেন। লোটার মধ্যে পেয়ালার মধ্যে পানি আছে, এই পানিগুলা দিয়ে ওযু করতে যাবেন, এরপরে নামাজ পড়বেন। এখন নামাজ পড়তে যাওয়ার সময় যখন হুজুর পানি নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ হুজুর আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কশফ কলব খুলে গেল। কশফ কলব খুলে গেল। কশফ কলব খুলে যাওয়ার পরে উনি দেখতে লাগলেন ওনার একজন মুরিদ, যিনি কিছুক্ষণ সময় মাত্র ওনার সাথে বসেছিলেন, জিন্দেগি বর্ণ, মাসকে মাস ন, বছরকে বছর ন, কিছুক্ষণ মাত্র আল্লাহর একজন হাক্কানি রব্বানি ওলির কদমে বসেছেন আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ওই কিছুক্ষণের ওই সময়ের সোহবতের কারণে ওনার কশফ কলবে যখন জানা হয়ে গেল আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এখান থেকে 300 মাইল দূরে ওনার সাকারাত চলছে। কয় মাইল দূরে বলেন না? 300 মাইল দূরে সাকারাত চলতেছে যে হযরতে আল্লামা ফখরুদ্দীন রাজির, আর 300 মাইল দূরে আল্লামা নাজমুদ্দিন কুবরা, জিনার কাছে মাত্র কিছুক্ষণ বায়াতে তবরকা নিয়েছেন। উনি বলে আমি আমার কশফ কলবের মাধ্যমে দেখলাম আমার মুরিদ, আমার ছাত্র, আমার মুহিব ওই ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযুর লুটার পানিগুলা মেলা দিলেন, সুবহানাল্লাহ। আর এই ওযুর পানি গিয়ে 1 মাইল 2 মাইল ন 300 মাইল দূরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজির মুখে পড়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় মাইল? কয় মাইল? 300 মাইল দূরে মেলা দিয়েছেন পানি। ওখান থেকে 300 মাইল দূরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহির চেহারার উপরে যখন এই লুটার পানিগুলা পড়লো, আল্লামা ইমাম নাজমুদ্দিন কুবরার সাথে ওনার রূহানি সাক্ষাৎ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কশফ কলব খুলে গেল, মৃত্যু যন্ত্রণা ভুলে গেল। উনি দেখতে পাচ্ছেন ওনার সামনে ওনার পীর মুর্শিদ আল্লামা নাজমুদ্দিন কুবরা দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নাই, বলে এ ফখরুদ্দীন রাজি, এখানে আর এলমের বাহাদুরি
চলবে না। এবার আসো তোমাকে এলমে মারেফতের বাহাদুরি দেখাই। তুমি তো আমার কাছে মুরিদ হয়েছো কিছুক্ষণের জন্য, আমার সাথে বসেছো কিছুক্ষণের জন্য, কিন্তু কিছুক্ষণের জন্য বসলে কি হবে? তোমাকে তো আমার কাছে মহব্বত লেগেছে, তুমি তো আমার কাছে মকবুল হয়ে গেছো। তুমি একটা শয়তানকে যুক্তি দাও, বলো আমি বিনা দলিলে, বিনা শর্তে, বিনা দ্বিধায়, বিনা দর্শনে এক আল্লাহ বলে মানি। শয়তান বলে বাপরে সব নামাজিরা জান্নাতে, আর একটু মহব্বতে বলেন সব নামাজি জান্নাতে যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি মেরাজে নিয়ে গেলাম, কোথায়? মেরাজে নিয়ে যাওয়ার পরে আমার নবী দেখতে লাগলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে লাগলেন। জান্নাত জাহান্নাম দেখার সময় আমার নবী দেখলেন জাহান্নামের মধ্যে কিছু নামাজিরা হাবুডুবু খাচ্ছে। কারা কারা? নামাজি। কোরআনুল করিম ফুরকানুল হামিদে এক কথা বলা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার। কিরে, তোমরা তো নামাজি ছিলা, তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে কি করছো? নামাজ তো তোমাদেরকে কোথায় নেবার কথা? বলেন আওয়াজে। আমি ওয়াদা করছি আমি খুব মুখতাসরাত শেষ করব যদি আপনাদের আওয়াজ পাই। বলেন কোথায় যাবার কথা ছিল? নামাজ মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ বললেন, হাবিব আপনি তাদেরকে প্রশ্ন করেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী ওয়ালো, তোমরা তো নামাজ আদায় করেছো, তারপরও কেন তোমরা জাহান্নামে আসলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না। তো তোমরা না নামাজ পড়েছো? বলে এই নামাজ নামাজ হন না, এই নামাজ নামাজ হয় নাই। এই নামাজ আমাদেরকে জান্নাতে না নিয়ে বরং কোথায় নিয়ে আসলো? বলেন না, বলেন না। তাহলে বোঝা গেল নামাজ পড়তে 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 কালো দাগ করলে হবে না। জান্নাতে যাওয়ার জন্য নামাজ নয়, নামাজের মতো নামাজ লাগবে। কথা বলেন ঠিক কি না? কি বললাম আমি? নামাজের মতো নামাজ লাগবে। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুন, কিছু মানুষের জন্য ওয়াইল জাহান্নাম। লিল মুসাল্লিন, কাদের জন্য? কিছু মুসল্লিদের জন্য। আল্লাহ নামাজ না জান্নাতের চাবিকাঠি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জান্নাতে না গিয়ে জাহান্নামে কেন? আমার নবী বলেন, আমি জাহান্নামী ওয়ালা মুসল্লিদেরকে দেখলাম। বলে এই নামাজ তাদেরকে জাহান্নামী করার কারণ হলো এদের অন্তরে পরিপূর্ণ ঈমান ছিল না। পরিপূর্ণ ঈমান তো কেমন ছিল? বলে এরা নামাজ দেনেওয়ালা নবীর সাথে বিদ্বেষ করেছে। বাহ, নামাজ দিয়েছেন কে? আল্লাহর নবী বলেন না, নামাজ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, ঠিক আছে, আনলেন কে? নাকি আল্লাহ সরাসরি এসে বললেন, ও নিমতলার মানুষ, এভাবে 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 রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, কেরাত পড়ো? বলেন না, বলেন না। শিখিয়েছেন কে? সল্লু কামা রাআইতুমুনি
ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল যেভাবে নামাজ পড়বো, আমি রাসূলকে দেখে দেখে তোমরা সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ দিলেন কে? নবী বলেন না। নামাজ শিখালেন কে? নামাজ আনলেন কে? তাহলে যিনি নামাজ আনলেন ওনাকে বাদ দিয়ে যদি আপনি আমি নামাজ আদায় করি, ওই নামাজ আমাদেরকে জান্নাতে নেবে না। নামাজি হয়ে জান্নাত কামাই করতে হলে নামাজের মধ্যেও আমার নবীর মুহাব্বত লাগবে। সুবহানাল্লাহ। হুজুর নামাজ পড়বো আল্লাহর জন্য, এখানে নবীর কাজ কি? এরকম কথা বলে কি বলে না? বলেন না। এই সাম্মদি কয়েকজনের গুসইয়ের বসিদে কি শুরু করল কত হুজুরে কোনতে শেষ কেন করে আমি শেষ করে দিই। মাশাআল্লাহ ইল্লা তো ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যতক্ষণ চায় আর একটু করে করবে, পরে শেষ করে দেব, নাহলে তো মাহফিলের হক আদায় হবে না। প্যারা হাজিরিন, আমাকে আপনি জবাব করেন, নামাজ কার জন্য? সহজ কথা হলো নামাজ তো আল্লাহর জন্য, নামাজ পড়ব শুধুমাত্র আল্লাহর জন্য। এই নামাজের ভেতরে নবীর দরকার। আমার ভাইদের মতো বলে না, নবী নামাজের ভেতরে নবীর দরকার। নাউজুবিল্লাহ বলেন না। এখন আমি বললাম, ও আমার ভাই, তুমি যখন নামাজে দাঁড়ালা, তোমাকে দেখতে আমার কাছে আলিফের মতো লাগে। কিসের মতো? আলিফ কি টেরা বেহানা সুজা? ইয়ো নামাজ কি আর টেরা বেগামে পড়ি না সুজা হই? সুবহানাল্লাহ। ও নামাজি, যখন এবার রুকুতে গেলা, দেখো তোমার আকৃতি হার মতো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও নামাজি, যখন সিজদায় গেলা, তোমাকে দেখতে গুলগুল একটা মিমের মতো লাগে। কিসের মতো? ও নামাজি, যখন তুমি তাশাহুদে বসলে, তোমাকে এবার দালের মতো লাগে। কিসের মতো? দাঁড়াইলা আলিফ, রুকুতে গেলা হা, সিজদায় গেলা মিম, তাশাহুদে বসে সালাম ফিরাইলে দাল। আলিফ হা মিম দাল একসাথে জোড়া লাগান, বলে এটাও তো আমার নবীর নাম আহমদ। আমার আল্লাহ নামাজ বানিয়েছেন আমার নবীর নামের সুরতে। আরেকটা বাজে বলেন না। তো কেউ যদি বলে ওই নামাজের ভেতরে নবীর শরণ আসলে এর চাইতে ভালো হবে গরু গাদার খেয়াল আসা। আর একটু বড় করে বলেন না। বলেন নামাজে গরুর খেয়াল আসলেও ভালো, গাদার খেয়াল আসলেও ভালো, কিন্তু নবীর খেয়াল আসা মানা। আর একটু বড় করে বলেন না। অথচ আমার আল্লাহ বলে নামাজের এক ফরজ হলো শেষ বৈঠক। তাশাহুদের বৈঠক ফরজ না? বলেন না। আর ওই ফরজের ভেতরে একটা ওয়াজিব হলো তাশাহুদ পড়া। কি পড়া? পড়েন তো আপনারা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। মারহাবা বলেন সবাই, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। ও বেকুব, নামাজের পর নামাজ পড়লি, কপালে দাগের উপর দাগ করলি, কিন্তু নামাজ কোন জিনিস এখনো বুঝলি না। আরে নামাজ হলো ওটা যেটার ভেতরে আল্লাহ আল্লাহর নবীকে সালাম দেওয়া ফরজ করে দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে সিরকুট, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
প্যারা হাজরিন, আগে নামাজ দেনে ওয়ালাকে চেনেন। নামাজ দেনে ওয়ালা, নামাজ শিখানে ওয়ালাকে বাদ দিলে আপনার নামাজ নামাজই হবে না। আল্লাহ আমাদেরকে নামাজের মতোই নামাজ আদায় করা তৌফিক দান করুন। এখন আসেন আমি কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, মা বোনেরাও শুনছেন, ওনাদের ওয়াজ শোনার সুযোগ খুবই কম। জুমার দিনও মজলিসে যাওয়ার সুযোগ নাই। আগামীকাল জুমার দিনে আমরা মসজিদে যাব কি যাব না? হতে যাই দে, এই তো খুতবার আগে হই তো মারহাবা, মারহাবা হন কি মারহাবা, খুতবার আগে যাবেন দে, আজানোর আগে মাশাআল্লাহ, ক্ষণে ক্ষণে যখন আজানোর আগে 2-4 জন জন না আত্মমনোনমর, বরঞ্চ খতিব সাহেব যদি খুতবা একখানা লম্বা করে, নামাজের কেরাত যদি একখানা লম্বা হয়ে যায়, খাইয়ে খোয়াল হজুর কি শুরু করলো, কেরাত তো কোরআন শরীফ তুগ্য বান্নর আর মালা ব্যাগ না যে পড়ি ফেলা আছে না নাই? নামাজ একটু লম্বা হলে যক্কা রোগীর সংখ্যা বেড়ে যায়। কি রে মাথে খাসে বলেন না, খাসে কি কাশে না? অনারেডে ন খাসে দেরি বহুত জায়গাত খাসে। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। প্যারা হাজরিন, আগামীকাল জুমাবারের দিনের ফজিলত অত্যন্ত বেশি। শুধু তাই নয়, আজকে রাত ইয়ামুল জুমার রাত, লাইলাতুল জুমআ, এই রাতের ফজিলত আল্লাহর দরবারে সবচাইতে বেশি। এই রাত ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। আপনারা মনে করছেন এমনি বসে আছেন, না 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 না, এখানে বসতেছেন না, এক একটা আওয়াজ শুনতেছেন না, আপনার জিন্দেগির সগীরা কবিরা গুনাহ জড়তেছে। যদিও হুজুর ছোট, বেইলম বেআমল, একেবারে অযোগ্য, কণ্ঠ ভাঙা, আওয়াজ সুন্দর নাই, ওয়াজ সুন্দর নাই, তারপরেও বলি সবর করে বসেন, এখানে বসলেই গুনাহ মাফ। প্যারা হাজরিন, আগামীকাল জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাথে সাথে আমি আল্লাহর মসজিদের দিকে ছুটে যাও। ওয়াদারুল বাইআ, খবরদার তোমরা তোমাদের বেচা বিক্রি, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দান্দা ব্যবসা সব বন্ধ করে দাও, এটা আমি আল্লাহর অর্ডার। এখন আসেন, নামাজ হওয়ার পূর্ব শর্ত আছে কিছু। নামাজের ভেতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ? নামাজের হুকুম কয়টা? 7টা। নামাজের বাইরের যে ফরজগুলো আছে কয়টা বলেন না? 7টা। আর নামাজের ভেতরে আরকান 6টা। নামাজের বাইরে আহকাম 7টা, নামাজের ভেতরে আরকান 6টা। মুখস্থ করে ফেলেন। আল্লাহ আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। এই 13টার থেকে যদি একটা ফরজ বাদ যায় তাইলে তার নামাজ হবে না। এক নামাজের সাথে সম্পর্ক আছে 2000, 5000, 10,000 না, 70,000 মাসালা। কয় হাজার? আপনি কয়টা জানেন? আমি কয়টা জানি? আপনি কয়টা জানেন? কয়টা মানেন? তাহলে ওই নামাজ কি আমাদের কোনো কাজে আসবে? কি হতে হবে? আপনি অপবিত্র অবস্থায় যত রাকাত নামাজ পড়বেন পড়েন, ওই নামাজ কি আপনার কোনো কাজে আসবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আগে 1 নম্বর সত্য হলো পাক পবিত্র হতে হবে। এখন আমি যদি বলি আপনাদেরকে এবং মা বোনদেরকে, আপনারা পাক পবিত্রতার ব্যাপারে কি জানেন? আমি হলফ করে বলছি
আমরা অনেকেই জানি না যে নামাজে দাঁড়ানোর আগে কতগুলা শর্ত শরায়েত আমাকে মেনে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। প্রথম কথা হলো আপনাকে শারীরিক পবিত্রতা হাসিল করতে হবে। শারীরিক পবিত্রতা মানে আপনার শরীরে কোনো নাজাসাতে গলিজা, শক্ত কোনো নাপাকি লেগে থাকলে, কথা বুঝেন নাই, শক্ত নাপাকি লাগায় আপনি যদি নামাজে দাঁড়ান ওই নামাজ হবে। যুবক ভাইরা এরা হাঁটতে হাঁটতে আজান দিল, কিছু ভাই ঢুকলে কিছু ভাই ঢুকে না, যারা ঢুকে তাদের গেঞ্জিও বলেন না হাতা। আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে নামাজ কবুল হওয়ার শর্ত শরায়েত আছে নাই? আপনারা অধিকাংশ মানুষ জানেন না, আমরা অধিকাংশ মানুষ জানি না 40 দিন অন্তর অন্তর আমাদের শরীরের কিছু নাপাক লোম আছে, এগুলা খুব ভালো করে ভালো তরজ ও তরিকায় এগুলা কি করতে হয়? পরিষ্কার করতে হয়। এই কথাটাও আমরা অনেকে জানি না। 40 দিন পার হয়ে গেলে যেগুলা নাপাক লোম আছে নাভির নিচে লজ্জা স্থানে, এগুলা 40 দিন পার হয়ে গেলে আপনি ওই নাপাকি নিয়ে যদি হাজার 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 নামাজও পড়েন ওই নামাজ কবুল হবে। আপনি নামাজে দাঁড়ালেন কিন্তু আপনার নিয়তে আছে নিমতলার মানুষ আমাকে নামাজি বলবে, বলেন না, নিমতলার মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে ফরহেজগার মুত্তাকি মুসলমান বলবে। আচ্ছা ওই নামাজ কি আমাদের নাজাতের ওসিলা হবে? এবার আরেকটা বলি, নামাজের জন্য ওযু শর্ত, বলেন না, নামাজের জন্য ওযু শর্ত। ওযু ছাড়া নামাজ আপনি যদি কোটি রাকাতও পড়েন হবে। আমার ব্যাটারির চার্জ আস্তে আস্তে ফুরায় আসতেছে, খবর দিচ্ছে আমাকে বলে যে 3টা চলতেছে, কিন্তু তাড়াতাড়ি শেষ করো। আমিও শেষ করব খুব দ্রুত। আপনাদের মনোযোগ চাই, যতক্ষণ আর আছি 15-20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আসেন চলেন, আপনি আপনাকে দেখবেন, আমি আমাকে দেখব। নরম নরম সুরে খুব কড়া কথা বলবো। আজকের এশারের নামাজ কয়জনে পড়েছেন? আমি হাত তুলতে বলতেছি না, যদি হাত তুলতে বলি অনেকে লজ্জায় পড়ে যাবেন। নিজেকে নিজে বলেন, এশারের নামাজ কয়জনে পড়েছেন? আপনারা জানেন, আমরা সবাই জানি, বেশ না কম? বলেন না, শরম লাগতেছে যার কি। আল্লাহ আমাদেরকে নামাজে হবার তৌফিক দান করুন। এই আওয়াজে প্রমাণ করতেছে যে এখানে বেশিরভাগ আমরা ওই খাম্য। মাশাআল্লাহ, এটা সামনে দিরিউন মারহাবা বলেন। আর মুরব্বি হদজুর সাবধান, পিছনের গো জান কবেন হন গুন ইয়ত সামনে দিরিউন, কিন্তু নামাজ পড়ি জান লগে মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ, উমেদ আলী সারাঙ্গের এই বাড়ির উপর আল্লাহর খাস রহমত বরকত নসিব করুন। এই ঘরে, এই বাড়ির উপর থেকে, মহল্লার উপর থেকে আল্লাহ সমস্ত প্রকার আসমানি জমিনি হাওয়াই বলাগুলাকে দফা করে দিন। আল্লাহ এই মহল্লার উপর আপনার আল্লাহর খাস রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন। সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে, আসমানি জমিনি कहर গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আচ্ছা এখন বলেন, নামাজি যাওয়ার আগে ওযু করা শর্ত। আপনিও বলেন আমিও বলি, ওযুর ভেতরে ফরজ কয়টা? কে বললো? মাশাআল্লাহ, ফরজ হলো নকল করে দিত খন না, আওয়াজে বলেন না। মামা বোনেরা ভালো করে শোনেন, এই ওয়াজগুলো আপনাদের জন্য বেশি জরুরি। আপনারা তো নামাজ কালামের আস্তে আস্তে আপনারা যখন সরতেছেন, আপনার দেখা দেখি আপনার ছোট বাচ্চাটাও আর নামাজ বলেন না। আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা আম্মা আমাদেরকে নামাজ না জানলেও মুসল্লায় দাঁড় করাইতো। কি জন্য? অভ্যাস হওয়ার জন্য। কি হওয়ার জন্য? অভ্যাস হওয়ার জন্য। মানুষ অভ্যাসের দাস।
রাসূল বললেন 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজে শিক্ষা দাও, আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তাদেরকে তোমরা মেরে মেরে নামাজ পড়াও। তো আপনি মারতে পারবেন যে যদি নিজে নামাজ পড়েন তবে না, ঠিক কিনা বলেন না? মা যদি নিজে নামাজ না পড়ে, বাবা যদি নিজে নামাজ না পড়ে, শয়তান পড়বে, সন্তান পড়বে। তাহলে এই দায়ভার শুধু সন্তানের নয়, মায়ের এবং বাবার আছে না নাই? ও আমার মায়েরাও, আমার বোনেরা, আপনারা মায়ের জাতি, আপনাদেরকে বলছি, এক সময় সমাজ রহমতে বরকতে পরিপূর্ণ ছিল। এমন অনেক মহিলাকে আপনারা চিনবেন, জানবেন, যাদেরকে ছোট বাচ্চা দেখলেও তারা পর্দা নামায় দিত, এখনো নামায়। এরকম বহু মহিলা আছে, মুরব্বী মহিলা, অথচ উনি এখন আর কি নাই, ওনার মধ্যে যৌবন নাই, উনি প্রৌঢ়া হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তারপরও ইজ্জতকে সম্মান করেন, নিজের ইজ্জত, নিজের আবরু নিজে হেফাজত করেন। তো আপনি নওজওয়ান হয়ে, আপনি যুবতী হয়ে, আপনি কিভাবে আপনার পর্দাকে ছেড়ে দিলেন? এখন পর্দার ওয়াজ করতে গেলে আরো লম্বা আলোচনা। কিয়ামতের ময়দানে আল্লাহ একজন পর্দানুশীলকে সমস্ত কিয়ামতবাসীর সবার থেকে আলাদা করে পর্দা করাবেন। তিনি কে? তিনি হলেন মা ফাতেমা বিনতে রাসূল। উনি যখন কিয়ামতের ময়দান পার হবেন তখন আল্লাহ নিজে ডাক দিবেন যে গুদ্দু আবসারকুম, এ কিয়ামতওয়ালা মানুষেরা, তোমরা তোমাদের নজর বন্ধ করে ফেলো। আয় আল্লাহ, কেন? বলে কারণ এখন এমন একজন মহিলা এই কিয়ামতের ময়দান পার হবে যিনি ফাতেমা বিনতে রাসূল, যে নাকি পৃথিবী নয়, আসমানের কোন ফেরেশতা পর্যন্ত কোনদিন বেপরদা দেখে নাই। আজকে কোথায় গেল মা ফাতেমার আদর্শ? আজকে কোথায় গেল মা আয়েশার আদর্শ? এগুলা বলতে গেলে আরো সময় লাগবে, আর আমার গাইলো খাইতে হবে। হুজুর দিদা নামাজের কথা এটা আরা কাটাইতে লাগবে, কই আর গাইল দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলবো ডলার হাতে বেশি, ডলার সংক্ষেপে হই দিন দরকার তো। হুজুর মোবাইল আছে না নাই? ভাত খাইবা খাইবা নখাই, খুরো গুস্ত গরু গুস্ত থক বা নথক, মোবাইলের এমবি ওয়াইফাই টিকটাক আছে না নাই? একদিন যদি 1 ঘন্টার লাই ওয়াইফাই যাই গুই শেষ। কি শুরু করছু? সংসার করছুম না করছুম? ঠিক না বেঠিক? খাও না, বাস্তব কথা কই দি। হকি জেলা সংসার করছুম না করছুম? খ কি উল্লাই শুধু ওয়াইফাই লাই। আপনার আমার ঘরে বেগানা পুরুষ ঢুকাবেন? আমার মা বোনের সামনে আমি বেগানা পুরুষ ঢুকাবো? আচ্ছা, শুধু কি পর্দা পুরুষ মহিলাদের জন্য ফরজ নাকি পুরুষদের জন্য ফরজ? পুরুষরা মহিলাদেরকে দেখবে না, এটা যেমন ফরজ। আচ্ছা বলেন তো, মহিলারা পুরুষকে দেখবে না, এটা কি ফরজ না? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, অন্ধ, কি অন্ধ সাহাবী আসলেন। আল্লাহর নবী সরকারে দো জাহাঁ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাড়াতাড়ি হুজরার ভেতরে যাও। ওই সাহাবী চলে যাবার পরে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ, উনি তো আমাকে দেখতেছে না, তো আপনি আমাকে ভেতরে যাইতে বললেন কেন? বলে উনি না দেখতেছে না, তুমি তো দেখতেছো। তাইলে বোঝা গেল শুধু নারীর জন্য না, পুরুষের জন্য ফরজ।
তো আপনি টিকটক চালাইতেছেন, আমি বলি ভালো, টিকটকও বহুত ভালো জিনিস আছে না নাই? আপনি ফেসবুক চালাইতেছেন, ইউটিউব চালাইতেছেন, আল্লাহর কসম করে বলেন, আমাকে না, আপনি নিজেকে নিজে বলেন, আপনাকে আমাকে কি খাটিয়ায় শুইতে হবে না? অবা সম্পত্তি নু খাটিয়ায় শুইতে হবে না? কবরে যাইতে হবে না? অন্ধকার কবরের নজরটা একটু চিন্তা করে দেখেন। আপনার উপরে বাঁশ দিয়ে দেওয়া হলো, আপনার উপরে বাঁশের উপরে চাটাই দেওয়া হলো, তার উপরে মাটি দিয়ে আপনাকে গেড়ে দিয়ে চলে গেছে। নাই বলতে কেউ নাই, আপনি একা আছেন। আপনাকে কিরা পোকায় মাখরে আসতেছে, সাপ বিচ্ছু আসতেছে খাবার জন্য। এগুলা আপনাকে আর তাসির করে না। এগুলা বললে বলে কত মুভি দেখলাম, কত মুভি দেখলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর, এগুলো আর কি বুঝবেন? কবরে যান না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে ফেসবুকে আপনি দেখতেছেন বেগানা পুরুষ নাই, পুরুষ যেমন হারাম মহিলাকে দেখা, বেগানা মহিলাকে দেখা মানা হারাম, তো বেগানা পুরুষকে দেখা মহিলার জন্য কি মানা না? হারাম না? তো আপনার বউ যে দেখতেছে, আমার মা যে দেখতেছে, আপনার বোন যে দেখতেছে, আমার মেয়ে যে দেখতেছে, এটার দায়ভার কি ওনারা নিজে না আমি নাই? আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করুন। যদি একজন মা পরিবর্তন হয়, তাহলে একজন সন্তান পরিবর্তন হবে। একজন সন্তান পরিবর্তন হলে একটা পরিবার পরিবর্তন হবে। একটা পরিবর্তন, সমাজ পরিবার পরিবর্তন হলে একটা গোটা বাড়ি পরিবর্তন হবে। একটা বাড়ি পরিবর্তন হলে এভাবে আস্তে আস্তে গোটা সমাজ পরিবর্তন হবে। আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হবে, নূরে উজালা হবে, ঠিক কিনা? আপনি বিনদেশি কোন নায়ক নায়িকা, তার বয়স কত, তার ওয়েট কত, সে কোন ব্র্যান্ডের মেকআপ দেয়, তার স্বামীকে, তার স্বামী কি করে, তাদের ব্রেকআপ কতবার হলো, তার স্বামী এটা কত নাম্বার স্বামী। কারণ এই সমস্ত সেলিব্রিটিদের বিয়ে বেশি দিন টিকে না, এগুলা 12 বাতারি, এগুলা সিজনে সিজনে এক একটা জামাই লাগে। আপনি যাদেরকে আইডল মানতেছেন, আপনার মোবাইলে যার প্রোফাইল পিকচার, যেই মহিলা, যেই পুরুষ, যেই নায়ক নায়িকাকে আপনি আইডল মানতেছেন, আপনি খবর নিয়ে দেখেন ওই মহিলার, ওই পুরুষের, ওই নায়কের, ওই নায়িকার জীবনের মধ্যে বিয়ে কয়টা? এমন কোন নায়ক নায়িকা হয়তো খুঁজে পাওয়া যাবে না যাদের বিয়ে একটার চাইতে বেশি না, এরকম খুঁজে পাওয়া যাবে না। তো আপনি যাকে ফলো করছেন সে তো সমাজ নষ্টকারী। আপনি যার ভিডিও দেখছেন, আপনি যাকে ভালোবাসেন, সে তো সমাজ নষ্টকারী, সে তো পরিবার ধ্বংসকারী, সে তো নষ্টা। আপনি তো মুসলমান ঘরের মহিলা, আপনি তো সুন্নি ঘরের, সুন্নি ফ্যামিলির মেয়ে, আপনি তো রাবেয়া বসরির मोहब्बत करने वाला, पर्दा करने वाला, माँ फातिमा बिनते रसूल के मोहब्बत करने वाला सुन्नी मुसलमान। আপনার থেকে এগুলা আশা করা যায় না। এখন আসি আমরা পুরুষেরা আরেক দুঃখে। আমরা যদি মহিলাদেরকে একটু কড়া করতে যাই, নারী নির্যাতনের মামলা আছে না নাই? ইয়ার এক ডর, বেশি লোক তেরি মেরি গরিবি লটকাই দিন। আমার নবী বলেন, লাউ আমরু আহাদান আইয়াসজুদা, আমি জানি না আমার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলে আমি রাসূল যদি, যখন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাথর দেখলে চুমু দেয় আপনার পায়ে, গাছে দেখলে আপনার দিকে ঝুঁকে যায়, আসমানের মেঘেরা আপনার পিছে পিছে হাঁটে, নিমতলাবাসী যার মিলাদ করছে সেই নবী যেদিকে যায় আসমানের মেঘও সেদিকে যায়। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি নবীর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে একটু সিজদা করব। কি সিজদা? বলে তাজিমি সিজদা। বলেন বলেন কি সিজদা?
একটু মোহাব্বতের সিজদা করব। সিজদায়ে তাআব্বুদিয়া নো, ইবাদতের সিজদা নো, ইবাদত করব আল্লাহর, মোহাব্বত করব আপনাকে। তবে মোহাব্বত করার একটা মাধ্যম নবী, আপনাকে আমরা কি করব? আপনাকে আমার কথা বুঝতেছেন না? সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে কি করব? সিজদা করব। তখন আমার নবী বললেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ সনদের হাদিস, যদি আমি কোন মহিলাকে, আমি যদি কোন বান্দা বান্দিনীকে সিজদা করার অর্ডার দিতাম এক আল্লাহ বাদে, তাইলে আমি বলতাম সমস্ত মহিলাদেরকে তার স্বামীদেরকে দৈনিক কয়েকবার সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রীর কাছে এত দামি যে সিজদা করার যদি সুযোগ থাকতো, আল্লাহর নবী বললেন আমার পরে কাউকে সিজদা করতে হলে, আল্লাহর পরে কাউকে সিজদা করতে হলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের কদমে গিয়ে সিজদা করো। কিন্তু এই মহিলা, এই স্ত্রী স্বামীর অর্ডার মানতে চাই না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন। ও আমি তো অনেক দূরে চলে গেলাম। মা বোনদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, ওযুর ফরজ একটু মহব্বতে বলেন, চারটা। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। চারটা ফরজ। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, চারটা ফরজের সাথে 10টা সুন্নত আছে, ওইখানে তো আরো ওয়াজিব মুস্তাহাব আছে, এগুলা বাদ দেন। চারটা ফরজের একটা ফরজ যদি বাদ পড়ে যায়, ওই অজু হবে না। এক নাম্বার কি? ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখন বলেন, আজকে মাগরিবের এশারের নামাজের সময় যখন আপনি ওযু করেছেন, তখন আপনি যখন মুখ ধুয়েছেন, মুখ ধোয়ার সময় পানি কতটুক দিয়েছেন? তখন আপনি দেখবেন আপনি পানি মুখে দিয়েছেন এইটা, অথচ ওয়াজহ বলে, চেহারা বলে ওযুর পানি দেওয়ার, এগুলাকে আমি গত বছর বলছিলাম না? বলি নাই না? আচ্ছা শোনেন, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই কথাগুলো এখানে কোথাও একটা মাহফিলে বলেছিলাম। ওটাতে বলছিলাম যে না, মারহাবা, এই জন্যই তো মাথায় লাগছে। চুলের গোড়া আছে না নাই? দাড়ির নিচে, তুতনির এখানে নিচে জায়গা আছে না নাই? এদিকে কানের লতি আছে না নাই? এদিকে কানের লতি আছে। আপনাদের কষ্ট হচ্ছে? 1 লক্ষ ওয়াজের চাইতে এই ওয়াজটা 1000 কোটি গুণ দামি ওয়াজ। যদি বুঝেন সারা জীবনের জন্য শ্রেষ্ঠ ওয়াজ হবে। বুঝেন, এখানে চুলের গোড়া থেকে এখানে, এখানে এই কান থেকে এই কান, এটা টোটাল দুয়াটা ফরজ। কেউ যদি এক চুল, কয় চুল? কয় চুল? এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা রাখে, তার ওই ওযু দিয়ে নামাজ শেষ। এবার আপনি ভাবেন, আমিও ভাবি, হায়াত 80 বছর, হায়াত 60 বছর, 70 বছর, জিন্দেগি শেষ। এতদিনও এসে আমি এখনো ওযুটা করতে জানি না। আল্লাহ বললেন, বান্দা আমি চাইলে তোকে সরাসরি জান্নাতে ঢুকাই দিতে পারতাম, সরাসরি জাহান্নামী বানাইতে পারতাম। আমি আল্লাহকে মানা করার কেউ আছে? আল্লাহ আপনি এদেরকে জান্নাতে দিচ্ছেন, এদেরকে জাহান্নামে দিচ্ছেন কেন? এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ কি করলেন? আল্লাহ বলে, আদমকে জান্নাতে রাখলাম, হাওয়াকে ডান ফাজরের হাড্ডি থেকে বানাইলাম, বানানোর পরে দুনিয়াতে ফাটাইলাম, ওখান থেকে আবাদুল আবাদ হলো, সারা জমিনে মানুষ ছড়ায় ছিটায় পড়লো। তারপরে বলে, তারপরে এখানে আস্তে 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 ওই আমি আমার নিমতলার মানুষগুলাকে বাবার পৃষ্ঠদেশে আনলাম, বাবার ফিটে, বাবার ফিট থেকে মায়ের গর্ভে,
ওখানে আবার কতদিন বলে 10 মাস 10 দিন অথবা কম বেশি। এরপরে জমিনে আসলেন, হাউমাউ করে কাঁদলেন, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, একেবারে না বুঝ অবুঝ, কাঁদতেছেন তো কাঁদতেছেন। আচ্ছা, আল্লাহ আপনাকে বড় করলেন, শিশু ছিলেন, কিশোর করলেন, যুবক করলেন, বুড়া করলেন, হায়াত। কিন্তু প্রশ্ন করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফেসবুক চালানোর জন্য আল্লাহ বানায় নাই, টাকা কামানোর জন্য আল্লাহ বানায় নাই, ঘর বাঁধার জন্য আল্লাহ বানায় নাই, দুনিয়াদারি করার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বানাইছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। ইবাদতের মূল ইবাদত কি? নামাজ। নামাজ কেমনে হবে? ওযু আগে শর্ত। ওযু কেমনে হবে? যদি ওযুর ফরজ আদায় হয়। ওযুর ফরজ কি? সর্বপ্রথম মুখ ধোয়া। ও বান্দা, হায়াত তো শেষ, এখনো মুখটাই যে ধুইতে জানলি না, কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাবটা তুই দিবি? একবার ভেবে দেখতো, আবাদুল আবাদ কবরে থাকবি, ওই কবর তোর জন্য কেমন আযাবের জায়গা হবে। দগদাতুল কবর, আযাবুল কবর, সিদ্দাতুল কবর, জুলমাতুল কবর, তোকে একের পর এক চাপতে থাকবে। কি করবি বান্দা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুরব্বীরা যেমন তেমন, যুবকদের অবস্থা অত্যন্ত খারাপ। যুবকদের অবস্থা অত্যন্ত খারাপ। এরা আর মসজিদ মুখী নাই, এরা এখন জুয়ার মুখী হয়ে গেছে। কি মুখী? জুয়া, জুয়া, মোবাইলে জুয়া খেলে। ক্রিকেট খেলা একটা চলতেছে না এখন, এখানে এখন ক্যাসিনো আর বেটিং চলতেছে। নাউজুবিল্লাহ। ছোট বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কয় টাকা আর ইনকাম, কতক্ষণ আর মা থেকে বাপের থেকে জোগাড় করবে। যখন হেরে যায়, আগামীকালকে তো জুয়া আবার খেলতে হবে, তো টাকা তো মাও দেবে না, বাপেও দেবে না, কি করবে? ছুরি একটা নিয়ে নিমতলার মোড়ে 12টার পরে দাঁড়াই যাবে। ওই ফুলাটা কি আসমান থেকে আসছে? ওটা আপনার ছেলে। জি জি, ওটা আপনার ছেলে, ওটা আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে। যে মেয়েকে আপনি ভার্সিটিতে দিয়েছেন পড়াশোনা করার জন্য, ওই মেয়ের খবর তো আপনার কাছে নাই। ওই মেয়ে কক্সবাজার গিয়ে ইয়াবা বাজার করে। সমাজ আর জায়গা নাই তো অধঃপতন হবার, শেষ। আর 8-10 বছর সামনে গেলে মিলাদুন নবী থাকবে, থাকবে না তা না। কারণ এই মিলাদুন নবী তখনও ছিল, কখন? যখন আরশ, কুরসি, লৌহ কলম কিছুই ছিল না। আল্লাহ আরশে আজিমে ওখানে ফেরেশতাদেরকে নিয়ে, আম্বিয়া কেরামদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী থাকবে। তবে হ্যাঁ, এখন যেভাবে মানুষ আস্তে আস্তে ওয়াজ ও নসিহতের চাইতে বেশি ডেকের দিকে ঢুকে গেছে, 10 বছর পরে মিলাদুন নবী বললে মানুষ শুধু গরু জবাই করা আর বিরিয়ানি খাওয়া ছাড়া বুঝবে না মিলাদুন নবী কি। আপনারা কষ্ট আনতে পারেন, এগুলা সত্যি কথা। আল হক মারুন, হক কথা তিতা, এগুলা বলতেই হবে। প্যারা হাজিরিন, খেয়াল করেন না, হায়াত তো শেষ। কবরে যাইতে হবে কি হবে না? ওনারা আমাদের হাতে দূর আয়ের তাই জেঙ্গু পাল্লার। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বান্দা, মসজিদে তোমার নামটা এলান কালকে ফজরেও হতে পারে। আমি এখান থেকে বাসায় যাব, এটার কোনো বলেন বলেন বলেন, আপনি এখান থেকে সুন্দর সাবলীল ভাবে আজকে গিয়ে বাসায় যাবেন আর কালকে ফজরে জুমাতে যাবেন, এটার কোনো গ্যারান্টি? যখন দুনিয়াতে আসলেন, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, ওই পুরন ওয়াজ, জানাজার নামাজ বাকি আছে তো, আজানও শেষ, ইকামতও শেষ। আজান আর ইকামতের পরে জামাত কায়েম হতে 1 ঘন্টা লাগে না, 10 মিনিট লাগে না, 5 মিনিট লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়। আল্লাহর নবী জানান দিচ্ছেন, ও বান্দা, আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, এবার নামাজের বাকি, কালকে ফজরেই তো তোমার জানা সালাতুল জানাজা।
কত গম গম তাগড়া তাগড়া শক্ত শক্ত মানুষ ভেবেছিল তারা আর অনেক বছর দুনিয়াতে থাকবে, কিন্তু চেয়ে দেখেন কবরস্থানের দিকে কাফনের কাপড়টা কি এভাবে সামনে টেনে দিয়ে আমাদের দিকে চেয়ে আছেন, আর এক রাকাত নামাজ মসজিদে গিয়ে পড়ার সুযোগ শেষ। যা কামাই করেছেন তা। হ্যাঁ, যদি আওলাদে সালেহ থাকে, নেককার ছেলে তাকে, এ কি করবে? শুক্রবারে নামাজের পরে আব্বা আম্মার কবরে গিয়ে যখন সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা কাহফ তেলাওয়াত করবে, আর বেশি না পারুক সূরা ফাতিহা 3 বার, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ অন্তত ওই ফরিয়াদের ওসিলায়, ওই কোরআনের তেলাওয়াতের ওসিলায় মাফ করে দেবে। আমি বলি দুনিয়া থেকে চলে গেলেন যেমন তেমন, কিন্তু একটা আগামী প্রজন্ম রেখে যান যে আপনার জন্য বছরে একবার হলো ফাতিহা করবে, একটা মুরগি জবাই করে হলো আপনার নামটা স্মরণ করবে, আর আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে শুক্রবারে অন্তত একদিন হলো, 1 মিনিটের জন্য হলো আপনার কবরের পারে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা আর বাবারে মাফ করে দাও। এই সুযোগটা থাকবে। কবরে চলে গেল, এই সুযোগটা থাকবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি জজ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, মুদ্দুস যা ইচ্ছা বানান, কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াতটা শিখান। বলতে গেলে আরেক লম্বা কথা, উজুর রাখলে 500 টাকা, বলেন না? কোরআন শিখাই দিয়ে উজুর, এটার বেতন কত? আর যেটা শুধু অঙ্ক করা, এটার বেতন 4000 টাকা। এটা আমি বলি না, আপনারা বলছেন। এত অবমূল্যায়ন করবেন না। কবরে চলে গেলে অঙ্কের মাস্টার কোনো কামে আসবে না। ওই 500 টাকা দেন যে হুজুর এটা আপনার ফুলারে আবেদ চলে জাকের বানাবে, আপনার ওই ছেলে কবরের পারে দাঁড়িয়ে ওই হুজুরের 500 টাকা হুজুরের শিখায় দেওয়া সূরা ফাতিহা আর ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়বে, যেগুলো আপনার জন্য নাজ ও নিয়ামত হবে, জান্নাতে নিয়ামত হবে আপনার কবরে। আমি ছোট হতে পারি, আমার কথাগুলো একদম ছোট ছোট সহজ সহজ কথা হইতে পারে, কিন্তু যদি বুঝেন, আল্লাহর কসম করে বলছে এগুলা কোটি টাকার চাইতে বড় দামি আমল। বুঝবেন কবরে গেলে বুঝবেন, এখন বুঝতেছেন না। আপনার ছেলেকে শিখান ওয়াহদানিয়ত কি। আপনার ছেলে কেমনে দুর্গা পূজায় যায়, আপনার ছেলে কেমনে দুর্গা পূজায় গিয়ে মদ খায়, আপনার ছেলে কেমনে জুয়া খেলে, আপনার ছেলে কেমনে রাস্তায় রাস্তায় শরাব পান করে, লন্ডামি করে, আপনার ছেলের কারণে কেন আরেকজন মেয়ে মহিলা তাকে ইফতিজিংয়ের শিকার হতে হয়। এই ছেলে আসমানের কোন ফেরেশতা জন্মায় নাই, এই ছেলে আমার আর আপনার। সাবধান, সতর্ক হয়ে যান। আপনি মরে গেলে আপনার কবরে অটোমেটিক এগুলার সওয়াব যেমন যায়, ভালো কাজের গুনাহও যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট আনলেন মনে, এগুলাই আজকের মেইন ওয়াজ। তো ওযু বানাতে গেলেন, এটা সম্পূর্ণ মুখ ধুবেন তো ইনশাআল্লাহ, আজকে থেকে ধুবেন তো ইনশাআল্লাহ। এরপরে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আপনি যখন হাত ধুচ্ছেন খেয়াল করেন, হাত ধোয়ার সময় হাতের পেছনে, কোনুর পেছনে, আমরা তো হাত ধোয়ার সময় এভাবে ধুয়ে শেষ। কিন্তু আপনি খেয়াল করেন তো, আজকে যখন মাগরিবের নামাজের, এশারের নামাজের ওযু বানাইছেন, যুবক ভাইদের বলছি ভালো করে শুনেন, ঘষে ঘষে ধুবেন। এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে আপনার ওযুই হবে না। অন্তত মুখ, হাত, পায়ের এখানে একটা গিরা আছে, চুলগিরা, এই চুলগিরা পর্যন্ত ভিজতে হবে। আমাদের চুলগিরা ভিজে না। আমি বলছি না, আপনি নিজে নিজে দেখেন। আপনি যখন ওযু বানাইছেন আপনার চুলগিরা ভিজে নাই, তলা দিয়ে যেটা ফাতা আছে এটা ভিজছে, এখানে উপরে যেটা চুলগিরা আছে এটা আপনি ভিজান না। ভিজাবেন কোত্থেকে আপনি তো জানেনই না, এটা যে ফরজ ভিজানো। হায়াত কিন্তু 60 বছর চলে গেছে। আল্লাহ আমাদেরকে অন্তত ওযুটা ওযুর মতো বানানোর তৌফিক দান করুন। ওযুর মধ্যে এত এত আমল আছে যে এক ওযুই চাইলে আপনাকে জান্নাতি বানাইতে পারে।
এটা আপনাদের বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে আমার নবী বলবেন, আমি আমার উম্মতদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পেয়ালা পান করাবো। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? কিয়ামতের ময়দানেও তো গুরু মিথ্যা নাকি ছোট মিথ্যা? তো ইয়া রাসূলুল্লাহ, এত এত কোটি 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 নবীদের উম্মতেরা, আপনি নবীর উম্মত তো আছে, এত উম্মতেরা সেখানে কিয়ামতের ময়দানে থাকবে, নবী আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আমার নবী বললেন, বি আসারিল ওযু, বিল আসারিল ওযু, আমি চিনব তাদের ওযুর আসরের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, ওযুর আসর মানে? বলে যে অঙ্গগুলা আমার উম্মত ঘষে 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 ভালো করে একটা ক্যাশ পর্যন্ত শুকনা না রেখে ভালো করে ধুয়ে ধুয়ে ওযু করেছে, তার ওই ওযুর অঙ্গ থেকে নূর বের হবে। এটা হাদিসে পাকের কথা, আমার কথা না, আল্লাহর নবীর কথা। বলে আমি আমার উম্মতদেরকে চিনবো ওযুর কারণে। আপনার ওযু যদি ওযুই না হয়, বলেন না, ওই ওযু কোন কাজে আসবে? ওই ওযু দিয়ে লক্ষ 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 নামাজ পড়লে ওই নামাজ কোন কাজে আসবে? আল্লাহ ওই জন্য বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বান্দা শুধু নামাজ পড়তে দেয় না, আইয়ো জান নামাজ পড়ো, আল্লাহ তো দাগ আছে, তো কি দাগ? নামাজ পড়তে দিনো না, কি নামাজ পড়তে? এটা তো ওযুর দান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। এটা তো ওযুর কথা বলেছি। এখন যদি মসজিদে ঢোকার কথা বলি, আরেক বাজা বাজবেন। মসজিদে ঢোকার সময় ডান ট্যাং দিবেন না বাম ট্যাং দিবেন, এটাই তো আপনি জিন্দেগিতে কোনোদিন খেয়াল করেন নাই। শ্বশুর বাড়িতে ঢুকতেছেন, নানার বাড়িতে ঢুকতেছেন, ঢুকে গেলেন, ডান ট্যাং দিলেও ঢুকিলেও ঢুকন, বাম ট্যাং দিয়ে ঢুকিলেও ঢুকন, নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, মসজিদ এটা কি আমার ঘর? কিয়ামতের দিন আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত পানি হবে। কি হবে? পানি। পানি এসে সমস্ত দুনিয়া কি করে দেবে? তছনছ করে দেবে। কিন্তু একমাত্র আল্লাহর ঘর মসজিদগুলা পানির উপরে ভাসবে, এগুলার কোনো ধ্বংস নেই। এই মসজিদকে যখন আপনি বাম ট্যাং দিয়ে ঢুকেছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার হাত সেই দিন কথা বলবে, আপনার বাম ট্যাং সেই দিন কথা বলবে। আল্লাহ তোমারে বান্দা মসজিদে গিয়েছে সত্যি কথা, কিন্তু আমি বাম ট্যাং সাক্ষী দিচ্ছি, সে আগে ডান ট্যাং দেয় না, আগে বাম ট্যাং দিয়েছে। আপনি সব জানেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে যে একটা দোয়া আছে এটা জানেন না। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين، اللهم افتح لي أبواب رحمتك। জীবনে কোনোদিন এই দোয়া পড়েন নাই? পড়বেন কোত্থেকে জানেনই তো না। অথচ আপনার কাছে সাইন থিটা, কস থিটা, ত্রিকোণমিতি, ফোরমিতি, ফাই এর মান 3.1416 এগুলো সব মুখস্থ আছে। a কিউব, b কিউব, a প্লাস b হোল কিউব, সবগুলো আপনি জানেন। কিন্তু যেটা জানার দরকার, যেই জ্ঞান আপনাকে দুনিয়া আখিরাত শুধু না, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে, পাল্লাই আপনার সাথে সাথী হবে, এই এলম আপনার কাছে। আমি বলবো না, আপনি নিজে নিজের আকলে নিজেকে নিজে প্রশ্ন করেন, কি করেছেন? আপনার চোখ দিয়ে এমনি এমনি পানি আসবে, আরে আল্লাহ, হে আল্লাহ কি করলাম, হায়াত চারে শেষ করলাম, কিছুই তো করতে পারি নাই। এখন যদি নামাজে ঢুকি, বললাম তো 70,000 মাসআলা, আপনি কয়টা জানেন বলেন তো? আরে আপনার কথা বাদ দেন, আমি মোল্লা হয়ে 500 জানবো, আমার তো মনে হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন না আমিন। এই কথাগুলো বলতে হচ্ছে, না বললে মাহফিলের হক আদায় হচ্ছে না। আপনি রুকুর মতো করেন, ওই নামাজ আপনার জন্য জান্নাত হবে। রুকুতে গেলে ফিটটা সোজা রাখেন, চোখগুলা পায়ের বৃদ্ধাঙ্গুলির ওখানে রাখেন, খবরদার আবার সায়রা একেবারে এরকম ফাঁক করে দাঁড়ায়েন না। কাঁধে কাঁধ মিলাইতে বলছে, আপনি তো ফাইয়ে ফা মিলাই দিয়েছেন,
এই কাজ করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার আল্লাহ দেখাইতে বলছে, শাহাদা দিতে বলছে একবার, আপনি এটা কি শুরু করলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। কাউকে ছোট করার মানসিকতা নাই, কিন্তু আপনি যখন দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতকে হাসি তামাশার পাত্র বানাবেন তখন আমাকে বলতে আমি বাধ্য। সিজদায় গেছেন, আগে নাক লাগবে না কপাল লাগবে এটাই তো জানেন না। ওঠার সময় আগে কি কপাল উঠবে নাকি নাক উঠবে এটাও তো জানেন না। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আমি একটা কথা বলি, শুধু একটা কথা, শেষ আমার ওয়াজ, একটা কথা। নামাজে যাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি আছে না ভাইয়ের? উগ্গমান যুক্ত বৃদ্ধাঙ্গুলি নাই দে? যাদের যাদের আছে বলেন না আছে? মাশাআল্লাহ। বৃদ্ধাঙ্গুলি দুটোটা জমিনের সাথে লাগিয়ে রাখা ফরজ, বলেন না? বৃদ্ধাঙ্গুল ছিলেন না পায়ে, মোটা আঙ্গুলটা জমিনে লেগে থাকা ফরজ, বাধ্য আপনি লাগায় রাখার জন্য। যদি ট্যাং উড়ে নাচানাচি করে নামাজ শেষ। এবার নামাজ কালকে যখন পড়তে যাবেন খেয়াল করবেন আপনার পা কোথায়। একটা আমল করেন আজকের মাহফিল থেকে, একটা আমল, একটা আমল, এটাই আমল। যখন সিজদায় যাবেন আমার কথাটা স্মরণ করবেন, আমার পাটা কি জমিনে লাগতেছে, এটা খেয়াল করবেন। দুইটা দুইটা লাগা ওয়াজিব দুই ভাইয়ের, তিনটা তিনটা লাগা সুন্নাত সুন্নাত সুন্নাত, চারটা অথবা পাঁচটা লাগা এটা মুস্তাহাব মুস্তাহসান। আবার এখানে ফা লাগানোর মধ্যে কারিশমা আছে, কাইফিয়ত আছে। কিভাবে? ট্যাঙ্গর মাথানো, ওলুর মাথানো, এভাবে। কথা বুঝেন না মনে হয়? আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, মসজিদ হলে দেখাইতাম। এই পায়ের আঙ্গুল তো আপনি সিজদায় গেলেন, এই আঙ্গুলগুলোর মাথায় এরকম রাখলে হবে না, পায়ের আঙ্গুল এভাবে রাখলে, এগুলাকে এরকম রাখতে হবে। এখন নিজেরা নিজেরা ভেতর ভেতর পারলে একটু প্র্যাকটিস করে নেন, এভাবে রাখতে হবে। মানে আঙ্গুলের মাথাগুলো বটা থাকবে। কেন? এটার হিকমত কি? এটার হিকমত হলো আমাদের শরীরের প্রতিটা অংশ খানায়ে কাবার দিকে ঝুঁকে যাবে। পায়ের আঙ্গুলের মাথা কোন দিকে? কিবলার দিকে। আপনি যদি পা নিচের দিকে রাখেন পায়ের আঙ্গুল, আপনার কিবলা তো নিচের দিকে হয়ে গেছে ভাই। এইজন্য পায়ের মাথাগুলো কোন দিকে থাকবে? কিবলার দিকে। একটা আঙ্গুল যদি উঠে যায়, অন্তত একটা, নামাজই শেষ। মহিলারা পায়ে পা লাগাবেন, পুরুষরা পায়ে পা লাগাবেন না। সিজদা করার সময় চোখ রাখবেন নাকের ডগায়। সিজদা করার সময় চোখ কোথায়? নাকি ফুঁদর তলদি? ইয়া তো আর একটা মোবাইল রাখি দিন খাপ কোনে কইলে ফেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন না আমিন। কষ্ট পাইছেন, আমাকে মাফ করবেন। আমি মাফ চাইতে বড় ভালোবাসি। মাফ চাওয়া এটা একটা বড় মহৎ গুণ, যে সে মাফ চাইতে পারে না। আমি মাফ চাই, বারে বারে মাফ চাই। আপনারাও মাফ চাইবেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইবেন, বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাফ চাইবেন। আল্লাহ আমাদেরকে মাফ চাওয়ার এই আদর্শ আমাদের ভেতরে লালন করার তৌফিক দান করুক। ছোটর জায়গা যেখানে সেখানে। আমি আরেকবার আজকের এই মাহফিলের আখিরি বক্তে ছোট হয়ে আপনাদের কদমে হাত রেখে দুইটা মাহফিল করে আসার কারণে আমার গলার অবস্থা অত্যন্ত খারাপ, যার কারণে আমি খুব বেশি আপনাদের হৃদয়ের খোরাক আমি যোগাইতে পারি নাই। তবে হ্যাঁ, কানের মজা না পাইলে কি হবে, দিলে মজা না পাইলে কি হবে, ওয়াজ লাস্টের যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হলো, অন্তত ওযু এবং নামাজের জন্য কালকে যদি আপনি নামাজে গিয়ে পাটা পায়ের মতো রাখতে পারেন, আজকের মাহফিল সফল। মারহাবা বলেন, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সার্থক আলহামদুলিল্লাহ। যদি একজন মানুষও কালকে নামাজ পড়ার সময় এটা খেয়াল করে করে নামাজ পড়েন যে আমার পা তোলা যাবে না, ওযু করার সময় ভালো করে একেবারে এখানে পেছনে পর্যন্ত ভালো করে ধুইতে হবে।
আল্লাহ আমাদেরকে ওযুর মতো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নামাজের মতো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নামাজের ভেতরে দয়াল নবী মায়ার নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কথায় আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।